আম্মা জান আয়েশা, আমি আব্দুল্লাহ বিন ওমর, আমি ওমরের ছেলে। আমার আব্বাকে এভাবে ফজরের নামাজ পড়ানোর আগে আব্বা এভাবে এলান করতেছিলেন কাতার সোজা করার জন্য। ওই মুহূর্তে কে যেন আমার আব্বার তলপেট বরাবর ডাইনে খঞ্জর মেরে দিয়েছে। এত পরিমাণ রক্ত প্রবাহিত হচ্ছে, এত পরিমাণ আমার আব্বা কান্নাকাটি করতেছেন। ও আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনার কাছে একটা আরজু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ذلك ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب. لكم فيها منافع إلى أجل مسمى ثم محلها إلى البيت العتيق. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. وقال النبي صلى الله عليه وسلم: صيام يوم عاشوراء إني أحتسب على الله أن يكفر السنة الذي قبله أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم: كن عالما أو متعلما أو معينا أو محبا فتهلك ولا تكن للخامس أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার লক্ষ কোটি কোটি প্রশংসা যে রব্বুল আলামিন আমাকে আপনাকে পবিত্র জুমার দিনে, আরবি মাসের প্রথম মাসের 10ই মুহররম, আজকে এই তারিখে, এই মাসের এই পবিত্র একদিনে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজের জন্য আল্লাহর ঘরে সকলের আগে নির্বাচন করে নিয়ে এসেছেন। এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে আরও শুকরিয়া যে মালিক আমাকে আপনাকে পছন্দ করে বিভিন্ন ফাসাদ হাঙ্গামা দাঙ্গামা বিভিন্ন পেরেশানি থেকে দূর করে আল্লাহ তাআলার ঘরে আল্লাহর হুকুম পালনার্থে সকলের আগে নির্বাচন করে আসার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কালামে পাকের সূরাতুল হজ্জের 32 নম্বর আয়াত এবং 33 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতের শাব্দিক অর্থের ভিতরে আল্লাহ তাআলা বলেন, এটি আল্লাহর বিধান, আর যে আল্লাহ পাকের নিদর্শনসমূহের সম্মান করে মূলত তার অন্তরের পরহেজগারির পরিচায়ক বটে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা এখানে বলতেছেন, যালিকা ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। তারপরে আল্লাহ বলেন, লাকুম ফিহা মানাফিউ ইলা আজালিন মুসাম্মান সুম্মা মাহিল্লুহা ইলাল বাইতিল আতীক। আর সমস্ত চতুষ্পদ জন্তুগুলোতে তোমাদের জন্য এক নির্দিষ্ট কাল পর্যন্ত উপকার রয়েছে। এরপর তাদেরকে কোরবানির স্থান ওই প্রাচীন গৃহ পর্যন্ত পৌঁছতে হবে। 32 নম্বর আয়াতে দিনের নির্দিষ্টতাকে আল্লাহ তাআলা এখানে বুঝিয়েছেন। যেমন আজকের এই দিন
আরবি মাসের প্রথম মাস মুহররম মাস। এই মুহররম মাসের ইসলামী বর্ষ পঞ্জির প্রথম মাস এবং আল্লাহ তাআলার ঘোষিত 4টি সম্মানিত মাসের মধ্যে এই মাসটি হলো অন্যতম। এই মাসের 10ম দিন আশুরা ইসলামের ইতিহাসে বিশেষ মর্যাদা সম্পন্ন একটি দিন। এই দিনকে মুসলমানের কাছে এই দিনের গুরুত্ব শুধু একটি ঐতিহাসিক ঘটনার কারণে নয়, বরং এটা কোরআন ও সুন্নাহর আলোকে এটি ইবাদত ও আত্মশুদ্ধি, আল্লাহর কুদরতের স্মরণে পরিপূর্ণ একটি দিন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সহিহ হাদিসে বর্ণিত হয়েছে, এই দিনে আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার শত্রু বাহিনী থেকে রক্ষা করে নীল নদের সাগর এবং নদী থেকে আল্লাহ তাআলা তাদের থেকে রক্ষা করেছিলেন। পানির উপরে রাস্তা বানিয়ে দিয়ে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে পার করে ফেরাউনের বাহিনীকে আল্লাহ তাআলা নিমজ্জিত করে ধ্বংস করে দিয়েছিলেন। সেই দিনটা ছিল আশুরার 10 তারিখ, 10ই মুহররম। এবং বনি ইসরাইলের ফেরাউনের যে জুলুম থেকে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে এই দিন মুক্তি দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই আশুরার দিনে রোজা রেখেছেন, অন্যদেরকে রোজা রাখার কথা বলেছেন। 9 অথবা 10 তারিখ, 10 অথবা 11 তারিখ, অনেকে 9 তারিখ 10 তারিখ রাখে অথবা 10, 11, কিন্তু 10 তারিখটা হলো মূল, এটা নফল রোজা। এবং এই রোজার ব্যাপারে হাদিস শরীফে আসছে, ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতা আল্লাযী ক্বাবলা বা'দাহ। কেউ যদি এই মুহররমের রোজাটি রাখে তা আল্লাহ তাআলা আগে এবং পরের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। এই রোজা আল্লাহ তাআলা এই দিনে রাখার কারণ হলো, এই দিনে ফেরাউনের বাহিনী থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন, নীলনদ থেকে পরিত্রাণ দান করেছিলেন বনি ইসরাইলের নবী, শ্রেষ্ঠ নবী। কোরআন শরীফের ভিতরে আমাদের নবীর পরে বিশেষ বিশেষ 25 জন পয়গম্বরের নামের মধ্যে যেই নবীর আলোচনা, যেই নবীর মোজাকারা কোরআন শরীফের মধ্যে তাফসীরের কেতাবে বিভিন্ন আয়াতে বেশি বেশি আসছে। বিশ্ব নবীর পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে সবচেয়ে মূসা আলাইহিস সালামের কথা কোরআন শরীফে বেশি বেশি আসছে। এবং বেশি বেশি উপমা, বেশি বেশি নসিহাত মূসা আলাইহিস সালাতু ওয়াস সম্পর্কে দিয়ে মানুষদেরকে তাদের নসিহাত এবং আদর্শ হিসেবে আল্লাহ তাআলা কোরআনের আয়াতে মূসা আলাইহিস সালামের নামকে আখ্যায়িত করেছেন। আমরা সকলেই বলি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তবে ইসলামের ইতিহাসে আশুরার সঙ্গে একটি মর্মস্পর্শী ঘটনার সম্পর্ক রয়েছে। আর 61 হিজরির 10ই মুহররম কারবালার প্রান্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দহিত্র হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত বরণ করানো হয়েছিল। এই শাহাদাত বরণ এটি মুসলিম উম্মার জন্য নিঃসন্দেহে এক বেদনা বিদুর ঘটনা ছিল। সত্য, ন্যায় ও আদর্শের প্রশ্নে আপোষহীন অবস্থানের এই দৃষ্টান্ত তিনি রেখে গেছেন, তা ইতিহাসে চিরস্মরণীয়। কিন্তু দীর্ঘকাল ধরে এক শ্রেণীর অপপ্রচার ও আবেগের আড়ালে আশুরার এই মূল স্পিরিট ও ইসলামের শাশ্বত ইতিহাসকে একপাশে করে রাখার এক সূক্ষ্ম প্রচেষ্টা ও দৃশ্যমান মানে এখানে বোঝানো হয়েছে যারা শিয়ারা, যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নয়নের পুতুলি হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে যে 2টি সন্তান এসেছিল আলীর ঔরসে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা হাসান হুসাইনের পিতা ছিলেন। ফাতেমা ছিল বিশ্ব নবীর কলিজার টুকরা নয়নের পুতুলি মেয়ে, 4 মেয়ের কনিষ্ঠ মেয়ে, ছোট মেয়ে ফাতেমাতুজ জোহরা। তার গর্ভে 2টা সন্তান হয়েছিল। সন্তান 2টার নাম হলো ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। এই 2 জনের নাম সানি খুতবার ভিতরে আমরা প্রত্যেক জুমায় পড়ি যে 2 জনকে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে যুবকদের সর্দার বানাবেন। কাদের সর্দার বানাবেন? যুবকদের সর্দার হবে। এবং হাসান হুসাইনের ব্যাপারে হাদিস শরীফে এসেছে যে আমার আহলে বায়াতদেরকে, যে আমার আপন যারা আমার ঔরসে আমার আপনজনের মধ্যে যারা আসছে তাদেরকে ভালোবাসা, তাদেরকে
ভালোবাসা প্রমাণ করা এবং তাদেরকে ভালো জানা, এটা আমি রসুলের আদর্শকে সম্মান করা স্বরূপ। সুবহানাল্লাহ। এবং সম্মান করা স্বরূপ শুধু নয়, বিশ্ব নবীর ভালোবাসাটা প্র্যাকটিক্যালে দৃশ্যমান এবং আমাদের কলিজার চাইতে নবীর আহাল বর্গদের ভালোবাসা, এটা আমাদের জন্য লাজেম, এটা আমাদের জন্য আবশ্যক। এখন এই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহর রসুলের ঔরসে এবং রসুলের আপনজন যারা ছিল, স্ত্রী, ছেলে, মেয়ে, ছেলের ঔরসে ছেলেরা শিশুকালে তারা মৃত্যুবরণ করেছিল, আল্লাহ তাআলা তাদেরকে মৃত্যু দিয়েছিলেন। কিন্তু মেয়ে সন্তানদের, তাদের নাতি নাতনি, এভাবে ছেলে মেয়ে, তাদের আপনজনের মধ্যে আরও অনেক ছিল যারা এই কারবালা এবং শাহাদাতের মর্যাদা লাভ করেছিল অপকৌশলে, একপেশি করে। খালি হাসান হুসাইনের ঘটনা আর কারবালার এই যুদ্ধকে সামনে এনে শিয়ারা বাকি অসংখ্য রসুলের আপনজনের সেই মর্মান্তিক ঘটনায় যারা শরিক হয়েছিল, যারা সত্যর পক্ষে, ন্যায়ের পক্ষে থেকে শাহাদাত বরণ করেছিল, শিয়ারা তাদেরকে কারো সামনে আনে না, খালি হাসান হুসাইনকে সামনে এনে 10ই মুহররম কারবালার এই ঘটনাকে তারা বুঝায়। এই ঘটনার মাধ্যমে এই কারবালার ঘটনা বোঝানোর জন্য 10ই মুহররম করা হয় নাই। রসুল যখন দুনিয়াতে আসছেন, রসুল যতদিন দুনিয়ায় বেঁচে ছিলেন, রসুলের জমানায়, রসুল থাকা অবস্থায় 10ই মুহররম আসছে। কিন্তু বর্তমান দুনিয়ায় আমাদের দেশে হোক, ইরান থেকে শুরু করে যত দেশে এই শিয়ারা যেই মাতমপুরসি করে, শিয়ারা যেইভাবে বেলেট দিয়ে কাটাকাটি করে, এই সিস্টেম, এই আশুরার 10ই মুহররমের তাৎপর্য বর্ণনা করে না। এই সিস্টেমকে শরিয়াতে নিষেধ করেছে। কেউ মারা যাওয়ার পরে শরীয়ী বিধান অনুযায়ী মাতমপুরসি করা, হাত থাবড়ানো, জোরে জোরে আওয়াজ করে কান্নাকাটি করা, তার স্মরণে রক্তপাত করা, এগুলো ইসলাম নিষেধ করেছে। তাদের স্মরণে, তাদের জন্য দোয়া করা, তাদের দোহাই দিয়ে আমাদেরকে মাপ চাওয়ার কথা বলা এবং সত্য এবং ইনসাফের পক্ষে, এবং যারা বেঈমানি এবং জুলুম করে সত্যকে তারা ধামাচাপা দিয়েছে, তাদের বিরুদ্ধে ইনসাফের কথাকে মুসলমান শরীয়ী বিধান অনুযায়ী সামনে উপস্থাপন করার নাম হলো 10ই মুহররমের মূল স্পিরিট এবং মূল শাশ্বত বিধান। আমরা বুঝেছি কি না জানি না। এই মাতমপুরসি এবং কাটাকাটি, এগুলো আমি যখন খুলনাতে লেখাপড়া করছি, খুলনা, দৌলতপুর, খালিশপুর, এই হাসান হুসাইন, এই কাটাকাটি, ঘোড়া বানানো, এগুলো আমরা ছাত্র জীবনে দেখতে গিয়েছি। মানে এমন বড় বড় পতাকা আর পাকিস্তানি উর্দুতে কাওয়ালি গান, এইভাবে কাটাকাটি দেখলে মনে হয়তো বর্তমান মনে হয় ডাইরেক্ট কারবালা যুদ্ধ শুরু হয়ে গেছে। মানে এটার অনুকরণে তারা করে। আমাদের দেশে অনেক জায়গা আছে, তবে আগের কাটাকাটির মতো এখন অত নাই। আর তবে এই সিস্টেমটা শরীয়ী বিধান অনুযায়ী কোরআন ও হাদিস নিষেধ করেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদর্শকে নিতে বলেছে, ইমাম হাসান হুসাইনের আদর্শকে নিতে বলেছে। কোরআন শরীফ পড়া অবস্থায় ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত বরণ করানো হয়েছিল, এই আদর্শকে নিতে বলেছে। কেন তাকে শাহাদাত বরণ করানো হয়েছিল? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্যের পক্ষে ছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছিলেন। সমস্ত সাহাবায়ে কেরাম দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী, যে দোয়াটা আমি আগের দিন আপনাদের বলেছিলাম, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআলনা বিলাদিকা ফি মাউতিকা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফজরের নামাজে যেভাবে আমি আপনাদের সামনে নামাজের আগে ডাইনে কাতার সোজা করেন, বামে কাতার সোজা করেন, কাতারগুলো সারিবদ্ধ করেন, পিছনে যারা বসে আছেন দ্রুত কাতারের সঙ্গে মিলে যান, যাদের মোবাইল আছে মোবাইল বন্ধ করেন, টাকনুর নিচে যাদের কাপড় আছে কাপড়গুলো উঁচা করে তোলেন, এভাবে এলান করে বলি না আমি। এগুলো আরবিতে, আরবের ভিতরে যারা হজ করতে যান তারা আরবিতে বলে সাউবু সুফুফাকুম, এভাবে আতাদিরু আলাল খালাল, অর্থাৎ তোমরা কাতার ইক্ষিপ্ত বিক্ষিপ্ত এ করো না, কাতার পরিপূর্ণ সোজা করে দাঁড়িয়ে যাও। কাতার সোজা দাঁড়ানো অবস্থায় আমার আল্লাহ তাআলা অনেক ভালোবাসেন। এই অবস্থা যখন ফজরের নামাজে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে মুসল্লিদেরকে বলতেছিলেন, পিছন দিক থেকে একজন ঘাতক ওমরে ফারুকের তলপেট বরাবর ডাইন সাইডে এভাবে খঞ্জর মেরে এভাবে শাহাদাত বরণ করানো হয়েছিল। ওমরে ফারুকের রক্ত এই পরিমাণ বেগে আসতেছিল, তো ওমরে ফারুক তার ছেলে আবদুল্লাহ বিন ওমর, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা ছেলের নাম ছিল আবদুল্লাহ,
তার কাছে এবং আশারায়ে মুবাশশারা সাহাবায়ে কেরাম পিছনে মুক্তাদি হিসেবে দাঁড়িয়েছিলেন। যখন খঞ্জর মেরেছে তার প্রতিশোধের জন্য কথা না বলে তিনি শুধু বলতেছিলেন, আমাকে সেবা শুশ্রূষা করো এবং আমার পাশে কোরআন তেলাওয়াত করো, আর আল্লাহর রাস্তায় আমি ক্ষমা করে দিয়েছি যে আমাকে এইভাবে শাহাদাত অথবা আমাকে খঞ্জর মেরেছে। তখন সাহাবায়ে কেরাম বলতেছিলেন, কে মেরেছে? ওমরে ফারুক বলে না। এরপরে আব্দুল্লাহ বিন ওমর, ওমরের ছেলে বলতেছেন, আব্বাজান বলেন। উনি দৌড় মেরে চলে গেছেন ফাতেমা অর্থাৎ আম্মাজান আয়েশার কাছে। আম্মাজান আয়েশার কাছে যে বলতেছেন, আম্মাজান আয়েশা দরজার খটখটানি শুনে বলতেছেন, মান কানা ফিল বাব, আমার ঘরের নিকটে কে দাঁড়িয়ে এভাবে দরজা নক করেছে? কে যেন আওয়াজ করে বলতেছে, ও আম্মাজান আয়েশা, আমি আব্দুল্লাহ বিন ওমর, আমি ওমরের ছেলে। আমার আব্বাকে এভাবে ফজরের নামাজ পড়ানোর আগে আব্বা এভাবে এলান করতেছিলেন কাতার সোজা করার জন্য। ওই মুহূর্তে কে যেন আমার আব্বার তলপেট বরাবর ডাইনে খঞ্জর মেরে দিয়েছে। এত পরিমাণ রক্ত প্রবাহিত হচ্ছে, এত পরিমাণ আমার আব্বা কান্নাকাটি করতেছেন। ও আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনার কাছে একটা আরজু নিয়ে আমি আব্দুল্লাহ আসছি। কি আরজু? বলে, আল্লাহর নবীর মৃত্যুর পরে আল্লাহর নবীর রওজা আতহারের পাশে আবু বকরের কবর ওখানে দেওয়া আছে, আর একটা খালি জায়গা আছে। আমি আপনার কাছে আরজ করতেছিলাম, আপনি যদি পারমিশন দিতেন আমার আব্বার কবরটা, ওমরে ফারুকের কবরটা আবু বকরের পাশে দেওয়ার জন্য। আম্মাজান আয়েশা বলেন, আব্দুল্লাহ, আমার বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার স্বামী প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে আমার বাবার কবর। আমি মনে মনে ইরাদা করেছি, আমি মৃত্যুর পরে আমার কবরটা যেন এখানে হয়। এই চিন্তার কথা যখন ব্যক্ত করেছেন, আব্দুল্লাহ দৌড় মেরে বাবার দিকে রওনা করেছেন। আম্মাজান আয়েশা উচ্চ আওয়াজে বলতেছেন, আব্দুল্লাহ আবার ফিরে আসো, তোমার সাথে আমার একটা কথা আছে। ওগো আব্দুল্লাহ, তুমি যখন আরজু পেশ করেছো তোমার বাবার জন্য, তখন আমি চিন্তা করে দেখলাম বিশ্ব নবীর কবরের পাশে আমার বাবা আবু বকরের কবরের পাশে আমি আয়েশা বেশি শোয়ার জন্য যোগ্য না ওমরে ফারুক এখানে শোয়ার জন্য যোগ্য। চিন্তা করে করে মনের সাথে বিভিন্ন কথা আর আলোচনা করে দেখলাম আমি আয়েশার চাইতে সবচেয়ে বেশি ওমরে ফারুক এই রওজা আতহারের মধ্যে বিশ্ব নবীর পাশে আবু বকরের পাশে আমি আয়েশার চাইতে ওমরের বেশি যোগ্যতা আছে এখানে শোয়ার। কেননা যখন কালেমার দাওয়াত আমার নবী আপনার নবী বিশ্ব নবী যখন কালেমার দাওয়াতের জন্য উন্মুক্ত তরবারিকে ডিনাই করে কালেমার দাওয়াত দেওয়ার জন্য মক্কার অলিতে গলিতে যখন কালেমার দাওয়াত দিতেছিলেন, তাওহীদের কথা, রিসালাতের কথা, নবুয়তের কথা, আল্লাহর একাত্মবাদের কথা ইলায়ে কালিমাতুল্লাহর মাধ্যমে আমার নবীর দ্বিতীয় খলিফা এবং আমার স্বামীর পাশে আমার বাবার পাশে ওমরে ফারুকের মতো কালেমার দাওয়াতের সময় বিশ্ব নবীর পক্ষে মক্কা মুআজ্জমা আরব এবং অনারবের মধ্যে ওমরের মতো দ্বিতীয় শক্তি আর কেউ ছিল না। ওই উন্মুক্ত তরবারিকে প্রতিহত করার জন্য ওমরের মতো শক্তিশালী লোক আর দ্বিতীয় কেউ ছিল না। এই জন্য তোমার কথার পরে আমি পুনর্বাসন করে নির্বাচন করে দেখেছি ওমরের মতো এখানে শোয়ার মতো যোগ্যতা আমি আয়েশারও নাই। যাও আব্দুল্লাহ, তোমার বাবাকে এভাবে দাফন কাফন করানোর জন্য তাকে কি করো, তাকে এভাবে কাফনের কাপড় পরাও, তাকে লাশটা ধৌত করো, আর তাকে দাফন করার জন্য এখানে এরাদা করে নাও। এই কথা যখন বিশ্ব নবীর কাছে, বিশ্ব নবীর সাহাবী ওমরে ফারুকের কাছে তার সাহেবজাদা আব্দুল্লাহ যখন বলতেছেন, ওমরে ফারুক বলতেছেন, আব্দুল্লাহ শোনো, আয়েশা আম্মাজান আয়েশা তো তার কথা বলে দিয়েছেন, আমার একটা উক্তি আছে, আমি মৃত্যুর পরে এই রওজা আতহারের পাশে আমার লাশটা নিবা না, কোথায় যাবে? বলে আমার লাশটাকে দাফন করার জন্য মদিনা মুনাওয়ারার জান্নাতুল বাকিতে কবর খনন করবে।
কবর খনন করে লাশটা যখন মদিনার রওজা তাহারের মধ্যে না নিয়া সরাসরি জান্নাতুল বাকির দিকে রওনা করবে, এই রওনা করা অবস্থায় যদি আম্মা জান আয়েশা বাধা দিয়ে এখানে যদি কবরের মধ্যে আমাকে লাশ দাফন করতে বলে, তখন আমার লাশটা দাফন করবে, নচেত এখানে দাফন করবে না। যদি এখানে দাফন করো, কিয়ামত পর্যন্ত যত শাসক আসবে, যত রাজা আসবে, তাদের জুলুমের এক অংশ আমি ওমরের আমলনামায় চলে আসবে। আর আমি যদি অনুমতি, আমার ভয়ে, আমি আমিরুল মুমিনিন, আমি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এই ভয়ে আর এই পাওয়ারে যদি কবরটা এখানে হয়, কিয়ামত পর্যন্ত যত বাদশা জুলুম করবে তার এক অংশ আমি ওমরের খাতায় আসবে। এজন্য এইভাবে দিবা না। আমার লাশটা যখন রওনা করবে জান্নাতুল বাকির দিকে ঘাড়ে করে নিয়ে যাবে, তখন আয়েশা যদি হাত দিয়ে বাধা দেয় আর বলে না ওখানে যাবে না, ওমরের কবর আমি বাবা আমার প্রিয় স্বামী বিশ্ব নবীর কবরের পাশে ওমরকে মাদফন করে দাও, তখন কিয়ামত পর্যন্ত যত শাসক আসবে কেউ আর বলতে পারবে না আমার ইচ্ছায় জান্নাতুল বাকিতে কবর দেওয়ার কথা ছিল, আম্মা জান আয়েশার ইচ্ছায়, আমার কোনো পাওয়ারে, আমার কোনো ক্ষমতা এখানে কবর হয় নাই, নিজ ইচ্ছায় বিশ্ব নবীর স্ত্রী আম্মা জান আয়েশা পারমিশন দিয়েছে, তাই সেখানে কবর হয়েছে। জুলুমের কথা কিয়ামত পর্যন্ত কোনো মানুষ আঙ্গুল উঁচা করে যেন ওমরকে, ইসলামকে যেন থ্রেটার এভাবে ক্রিটিসাইজ না করতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা ডাইনে বামে একটু খালি জায়গা ফোরা করি, দেখেন অনেক অনেক খালি জায়গা আছে, যারা বাহিরের যারা তারা কিন্তু ঢুকতে পারে না। নিচে এসি আছে, উপরে কিন্তু এসি নাই, নিচে ঢুকে আলোচনা শুনতে ভালো লাগে। মোতাকাল্লিম বক্তার মুখ দেখলে সামনের খালি জায়গা, ওই যে ডাইনে এখানে, এই যে বামে একটু সরে আসেন, এই যে ফাঁকা জায়গাগুলো কাতারের সময় আমরা বসবো, একটু বামে একদিকে সরে আসেন, সবাই সরে আসে। তবে আশুরার যে আলোচনা, আশারা শব্দের অর্থ 10। ডাইনে দেখেন অনেক খালি জায়গা, একটু আগে আসেন, আপনার কাতারের সময় যে যেখানে দাঁড়াবেন সেখানে দাঁড়িয়ে যাবেন। আর আশুরা শব্দের অর্থ কি? 10। এই দিন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্মরণ দিবে, মা হাওয়া আলাইহিস সালামকে জেদ্দার প্রান্তরে আল্লাহ তাআলা বেহেশত হতে দুনিয়ার জমিনে প্রেরণ করেছিলেন। ওই দিন ছিল 10ই মুহররম, আশুরার দিন। এই দিনটা ছিল নীল নদের ওপরে ইব্রাহিম হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে যে সমস্ত তাদের বিরোধিতায় কাফের বেঈমান মুসা নবীর বিরোধিতা করছিল ফেরাউনের সম্প্রদায়, তা মুসা আলাইহিস সালামকে ফেরাউনের সম্প্রদায় থেকে পরহেজ করে নীল নদের পানি থেকে আলাদা করে পানির উপরে রাস্তা বানিয়ে তাদেরকে ওভারে যাওয়ার মতো সুযোগ করে দিয়ে সেই দিনটা ছিল 10ই মুহররম, আশুরার এই দিন। সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই বন্যা প্রায় 40 দিন রানিং ছিল, নিচ দিয়ে, চুলা দিয়ে, জমিন দিয়ে, উপরে বৃষ্টি দিয়ে, অনর্গল অনাধারে এভাবে বৃষ্টি আর নিচের মাটি ফেটে বৃষ্টি এমনভাবে হয়েছিল যে 40 দিন 1 সেকেন্ডের জন্য বৃষ্টি কমে নাই, থামে নাই। এই যে কিস্তি, নূহ নবীর কিস্তিটা, এটা এই 10ই মুহররম, এই মুহররমের 10 তারিখে এই বন্যা শেষ করে, এই 40 দিন শেষ করে যেই দিন বন্যা শেষ হয়েছিল ওই দিন ছিল 10ই মুহররম, আশুরার এই 10 তারিখ। আজকে সেই দিন। গত সপ্তাহে বলেছিলাম এই দিনে রোজা রাখার কথা, অনেকে রেখেছেন, যারা পারে নাই রাখে নাই। এই জন্য এই দিন পারেন নাই, রোজা রাখেন নাই, অসুবিধা নাই, নফল রোজা থাকলে অনেক সওয়াব। কিন্তু এবাদাত বন্দিগি, তাসবিহ তাহলিল, তেলাওয়াত, নফল নামাজ, এটা তো বাদ দেওয়া যাবে না, এটা করতে হবে কি না? যে মাতম পড়ছি যেগুলো করে শেয়ারা, এগুলো শরিয়াতে নিষেধ করেছেন। তা আশুরা ঘিরে মুসলিম বিশ্বের ভেতরে যেই মতপার্থক্য সবচেয়ে বেশি আলোচিত, তা হলো শোক প্রকাশে পদ্ধতি মুসলিম উম্মাহ এদিনকে রোজা, দোয়া, এবাদাত, আত্মসমালোচনার মাধ্যমে পালন করে থাকেন, এটা শরিয়াতের বিধান। কিন্তু অন্যদিকে শিয়া সম্প্রদায় কারবালার স্মরণে মাতম, শোক মিছিল, বুক চাপড়ানো, শরীরে রক্তাক্ত করা, বিভিন্ন প্রতীকী কর্মসূচির আয়োজন করে। শিয়াদের এই শুকনো প্রোপাগান্ডায় আরেকটি বড় প্রভাব হলো আজ সমাজে শুধু 2 নামেই, হাসান আর হুসাইন নামে কারবালা আলোচনা, কারবালার যুদ্ধ, কারবালার করণে এভাবে মাতম পুটসি কটা, এটাই সমাজের মানুষ কারবালা বানিয়ে নিয়েছে।
10ই মুহররম বানিয়ে নিয়েছে। আসলে এইটার উদ্দেশ্যে 10ই মুহররম তো যেই দিন কারবালার প্রান্তরে যুদ্ধ হয়েছিল, 10ই মুহররম তো ওই দিন আবিষ্কার হয়নি। এটা বিশ্বনবী আল্লাহর রসুলের কাছে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানিয়েছেন এই দিনটা এইভাবে আমি আল্লাহ তাআলা দাবি করেছি। ইসলামের ইতিহাসে সমস্ত দুনিয়া তৈরি করার পরে নবী রসুল বিভিন্ন ঘটনা, বিভিন্ন নবীর দালায়েলকে একটা তাসুরুন নাজিরিন উপদেশ হিসাবে সমস্ত মুসলমান উম্মার জন্য আমি উপদেশ আর নসিহাত স্বরূপ তাদেরকে এহকাল আর পরকালের কামাই করার জন্য এটা নসিহাত স্বরূপ সামনে উপস্থাপন করে রেখেছি। তামাশা আর আনন্দ মিছিল করে এটা পালন করার জন্য নয়, এই দিনকে স্মরণ করে, দুনিয়ার ঐতিহাসিক অবস্থাগুলো স্মরণ করে, আমি আল্লাহর বরত্বকে স্মরণ করে, আমি আল্লাহর বিধানের ওপরে নিজের কর্মসূচি পালন করে, আমার ভয় আর আমার বিশ্বনবীর ইত্তেবাকে সামনে রেখে নিজের অবস্থানকে তাদের মডেলে সাজানোর নাম হলো শরীয়ী বিধান। এবং 10ই মুহররমের 10 তারিখের এই অবস্থাকে আমলের মাধ্যমে আমরা পালন করা, তার নাম হলো কি 10ই মুহররম। বলেন আমাদের সমাজে যে সমস্ত বিভ্রান্তিমূলক বিভিন্ন দলে দলে বিভক্ত, বিভিন্ন দলে দলে মুসলমান সমাজের ভিতরে বিভক্ত, মুসলমান হুজুরদের ভিতরে বিভক্ত, মুসলমান বিভিন্ন মাসলাকের ভিতরে বিভক্ত। আজকে দেখেছেন 9 জনের নামা সুরঞ্জিত গুপ্ত নামে কি যেন মামলা হয়েছিল, সেই মামলায় সরকারি দল, বেসরকারি দল অথবা যারা হুজুর টাইপের না, 8 জনকে বেকসুর খালাস দিয়েছে। একজন হাফেজ নাইম নামে তাকে ধরছিল, এই দোষে দোষী না। এখন হুজুরদের দাড়ি টুপিওয়ালা তো দুর্বল, তাদের পক্ষে কথা বলে না, যত তাদের ক্রিটিসাইজ করা যায় বর্তমান দুনিয়ায় দেশে মনে করে সেই বড় ভাইরাল হয়। মানে হুজুরদের নামে যত বদনাম করা যায় সে যেন ভিউ বাড়ানো, তাদের ইনকাম বাড়ানো, রাজনৈতিক অরাজনৈতিক মানে রাজনৈতিক দল, বিরোধী দল অথবা বিভিন্ন রাম বামের কাছে সে যেন ভাইরাল হওয়ার জন্য উঠে পড়ে আজকে আলেমদের পিছনে এক সমাজ লেগে গেছে। যত হুজুরদের বিরুদ্ধে কথা বলতে পারবো আমার দাম বেড়ে যাবে। আজকে দেখেন তার নামে কোনো দোষ ত্রুটি নাই, বিভিন্ন জঙ্গি হামলা, আল কায়দা বিভিন্ন কথা দেয়। বিগত 17 বছরের আমলে দেখেছেন আলেম ওলামা, বিএনপি, ইসলামী দল যত লোকের পিছনে তারা মামলা দিয়েছে, অধিকাংশ গায়ের জোরে হিংসা করে দোষ ছাড়া মামলা হামলা আয়নাঘর দিয়ে যে সিস্টেম করেছে, বর্তমানে এদেরকে একই মামলায় 8 জনের খালাস হলো, হাফেজ নাইমের খালাস হলো না, মৃত্যুদণ্ড দিয়েছে। এ কোন বিচারে, কোন সংবিধান? আপনারা দেখেছেন। এই হলো আমাদের অবস্থা। সত্য জিনিস যখন বলা হয় সমাজে, যে ব্যক্তি মুতাকাল্লিম বলে তার উপরে রাগ দেখায়, তার উপরে বিভিন্ন সমালোচনা করি। জেনা করলে অপরাধ নয়, মার্ডার করলে অপরাধ হয় না, টাকা চুরি করলে, আত্মসাৎ করলে অপরাধ হয় না, অন্যের জমি জায়গা হারামভাবে দখল করলে অপরাধ হয় না। ওইটা যখন শরীয়ী বিধান অনুযায়ী কোরআন আর সুন্নাহ মোতাবেক মানুষের সামনে মানার জন্য, আমি বলতেছি আমারও মানার জন্য যখন বলা হয়, এক শ্রেণীর সুশীল সমাজ তারা নিজেকে দুনিয়ার স্বার্থে আর পেটনীতির স্বার্থে শয়তানদের কাছে ভাইরাল হওয়ার জন্য উঠে পড়ে মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় শুধু কলঙ্কযুক্ত কথা ছাড়া তাদের কাছে ভালো কোনো কথা আর কিছু পাওয়া যায় না। কুল্লু ইনাইন বিমা ইয়াতারাশাউ ফি বলে যুদ ওয়ালা তামনুল লিআন্নাল ফাইদাতা ইলাইক, যেই পাত্রের ভিতরে যেটা থাকে ওই পাত্র উড় করলে ওটাই পড়ে। জীবনে ইসলাম নিয়ে চিন্তা করে নাই, কোরআন হাদিসের ভিতরে ঢোকার প্রবেশের চেষ্টা করে নাই, জীবনে আলেম ওলামা ভালো মানুষের মজলিসে যায় নাই। দুনিয়ার সব জিনিস সে অর্জন করেছে, কিন্তু ইসলাম এবং কোরআন হাদিস এবং ভালো মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে থাকো। এই সাদিকিন কারা? আল্লাহ তাআলা সিরিয়াল ভাবে এভাবে বলে দিয়েছেন। নবী রাসূল, সাহাবায়ে কেরাম, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, বুজুর্গানে দিন, খোলাফায়ে রাশিদিন, 4 তরিকার পীর মাশায়েখ, 4 মাযহাবের ইমাম, আলেম ওলামা, মুফতি, মুহাদ্দিস এবং মুহাক্কিক, আল্লাহওয়ালা এবং সাধারণ মুসলমান যারা 5 ওয়াক্ত নামাজ বা জামাত, হারামকে হারাম জেনে হালালকে হালাল জেনে যারা মুসলমান নাম আলেম ওলামা না, দুনিয়ার জ্ঞান না, কিন্তু আল্লাহর হুকুম মানতে নিবেদিত
জীবিত প্রাণ, তারা হারাম কাজের দিকে যায় না। নবী রসুল থেকে এই সাধারণ মুসলমানের মুসলিমিন পর্যন্ত সবাই সাদিকিন। এই সাদিকিনদের দলে ঘোরা নাই, বরঞ্চ নিজেদের কিছু স্বার্থের জন্য এই সাদিকিনের জামাতকে ক্রিটিসাইজ করে, উপহাস করে, আলেমদের নামে, হুজুরদের নামে, ইসলামের নামে যত কটাক্ষ করা যায় এই জমানায় সেজন্য তত বেশি ভাইরাল হয়। হায়রে মুসলমান! অথচ হাদিসে কুরসিতে আল্লাহর রসুল বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যে ব্যক্তি ওলামায়ে কেরামের নামে, যে ব্যক্তি আল্লাহ পাকের প্রিয় পাত্রদের বিষয়ে, ব্যক্তিদের বিষয়ে যে ব্যক্তি কুরুচি, মন্তব্য, খারাপ ধারণা তার সাথে গণ্ডগোলে লিপ্ত হলো, আমি স্বয়ং রব্বুল আলামিন তার সাথে যুদ্ধে লিপ্ত হয়ে যাই। আমি তো জীবনে ভালো মানুষ হইতে পারি নাই, আমি এ আসমানের বিদ্যা শিখতে পারি নাই, কোরআন হাদিসের পাশে যাইতে পারি নাই, ভালো মানুষের পাশে যাইতে পারি নাই। একটা হাদিস আমি পড়ছি, তুমি আলেম হও, আলেমের সন্তান হও, তুমি এভাবে আলেমের সাহায্যকারী হও, তুমি আলেমের নুসরতকারী হও, কিন্তু ফাতুহলিক, তুমি হালাক হয়ে যাবে। ওয়ালা তাকুল্লিল খামিস, তুমি পঞ্চম ব্যক্তির কাতারে হও না। অর্থাৎ তুমি আলেমদের পিছনে সাহায্যকারী হও, তাদের সহযোগিতা করো। আলেম না হইতে পারলে তোমার ছেলেকে বানাও, ছেলেকে না বানাইলে তোমার নাতিকে বানাও, তার পিছনে তুমি পঞ্চম নাম্বারে তার পিছনে সমালোচনা করি আর বিরোধিতায় লিপ্ত হয়ে জানা হয়েও না, তুমি হালাক হয়ে যাবে। এখন এই আশুরার দিন সম্পর্কে যে হাদিস শরীফে যে আলোচনা এসেছে, সেই আলোচনার আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই হাসান হুসাইনের ব্যাপারে শিয়া গোষ্ঠী সহ দুনিয়ার বিভিন্ন সমাজ যে শরীর রক্তাক্ত করা, বিভিন্ন প্রতীকী কর্মসূচি আয়োজন করা, শিয়াদের শুকনো প্রোপাগান্ডার আরেকটি বড় প্রভাব হলো সমাজে শুধু দুই নামই, হাসান হুসাইন নামে কারবালা অথবা 10ই মুহররম পালন করা। আল্লাহর রসুলের কন্যা সন্তান একাধিক নাতি নাতনি ছিলেন। হজরত জাইনব রাদিয়াল্লাহু তাআলার সন্তান হজরত আলী বিন আবুল আস, হজরত ওসামা, হজরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান হজরত আব্দুল্লাহ এবং হজরত ফাতেমা রাদিয়াল্লাহু অন্য সন্তান হজরত মুহসিন, জাইনাব উম্মে কুলসুম, তারাও তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রক্তের উত্তরাধিকারী ছিলেন। একইভাবে শিয়া সম্প্রদায়ের ইসলাম এবং শহীদি বলতে কেবল হাসান হুসাইনকেই বোঝায়, সামনে আনতে চায় তারা তাদের এই কর্মকাণ্ড খালি কি দুইজনকেই বোঝায়। এর পিছনে এই রক্তের ভিতরে এই ইনসাফের কাতারে রসুলের নাতি নাতনি অনেক সাহাবায়ে কেরামের রক্ত ঝরেছিল, তাদের নাম কেন শিয়ারা নিয়ে আসে না, খালি হাসান হুসাইনকে কেন নিয়ে আসে? সেই কথাও এখানে উল্লেখ করেছেন। প্রশ্ন হলো, ইসলামের মৌলিক শিক্ষা এ বিষয়ে কি বলে? কোরআন মাজিদে আল্লাহ তাআলা মুমিনদেরকে বিপদ ও মুসিবতের সময় ধৈর্য ধারণের শিক্ষা দিয়েছেন। তিনি বলেছেন, যখন কোনো মুসিবত আসে তখন মুমিন বলে, নিশ্চয়ই আমরা আল্লাহ এবং তার কাছেই প্রত্যাবর্তনকারী এবং নিশ্চয়ই তার কাছেই আমরা ফিরে যাব। সূরাতুল বাকারা 156 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, সুম্মা ইলাইনা তুরজাউন, আমরা সকলেই কি করব? একদিন না একদিন আল্লাহর কাছে ফিরে যাব। এরপরে বলেন যে একই সঙ্গে আল্লাহ তাআলা ধৈর্যশীলদের জন্য সুসংবাদ ঘোষণা করেছেন। শাহাদাতের মতো গৌরব উজ্জ্বল অহংকারের ঘটনায় ইসলাম সবর করার নির্দেশ দেওয়া হয়েছে। মাতম বা বিলাপের কোনো স্থান ইসলামী শরীয়ী বিধানের মধ্যে নাই। হাদিসে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও স্পষ্ট ভাষায় বলেছেন, যে ব্যক্তি গালে আঘাত করে, কাপড় ছিঁড়ে জাহিলি যুগের আহ্বান জানায়, সে আমাদের দলভুক্ত নয়। সে আমাদের কি নয়? দলভুক্ত নয়। আলোচনার সবচেয়ে গুরুত্ব বিষয় হলো, শিয়া সূত্রে এমন বহু বর্ণনা পাওয়া যায় যেখানে আহলে বায়াতদের ইমামগণ ধৈর্য ও সংযমের শিক্ষা দিয়েছেন। শিয়াদের প্রত্যাবর্তন নির্ভরযোগ্য কিতাব আল কাফিতে 5318 নম্বর পৃষ্ঠায় বর্ণিত আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওসিয়াত করে বলেছিলেন, আমি ইন্তেকাল করলে তুমি আমার জন্য মুখ চাবড়াবে না। কে বলেছেন? আল্লাহর রসুল বলেছেন ফাতেমাকে, মুখ চাবড়াবে না, আর কি করবে না, এভাবে মাতমপুষি করবে না, এভাবে আমার ইন্তেকালের পরে তুমি আমার জন্য এভাবে এলোমেলো চুল মাথায় নিয়ে বিলাপ ও মজলিস কায়েম করবে না। দেখেন না, অনেক মেয়ে ছেলে মেয়ে মানে যদি মারা যায় তা মানে ওই শোকে
আর ওই সেন্স বিলুপ্ত হয়ে যায়, কান্নাকাটি করে, বেহুশ হয়, হাটফেল করে, এলোমেলো কাপড় হয়ে যায়, মাথার চুলগুলো আওলা খাওলা আওলা সাওলা হয়ে যায়। তো অনেকে আবার বলে গায়ে হাত দিস না, গায়ে হাত দিস না। কিন্তু গায়ে হাত দিতে দিতে একজন মহিলা নৌকায় পার হচ্ছেন, সে গায়রে মাহরাম, কিন্তু নৌকা আর অথবা বিভিন্ন ইসের ধাক্কায় পড়ে মারা যাবে, ওই সময় কিন্তু গায়রে মাহরামের মাসলা সেখানে প্রয়োগ হবে না। তখন মহিলাকে হাত ধরে হোক, যেভাবে হোক আপনাকে বাঁচাইতে হবে, ঠিক কি না? তা ওই লোকটার কাপড় চোপড় মহিলাটার আলগা হয়ে যাচ্ছে, চুলগুলো আওলা সাওলা বেপরদা হয়ে যাচ্ছে, তখন মাহরাম পাশে যারা মহিলারা তাকে এটা বলে দেওয়া আছে তার কাপড় চোপড় আর চুল ঠিক করতে বলো, এটা শরীয়তের বিধানে নাই। এইভাবে মাতম পড়ছি আর এইভাবে আওলা সাওলা ভাবে উলঙ্গ হয়ে কাপড় চোপড় আলগা ফালগা হয়ে আব্বার জন্য কান্নাকাটি করা, ঠিক না বেঠিক? এটা আমরা করব না। এরপরে আসছে যে ইতিহাসের বর্ণনা অনুযায়ী হিজরি 352 সনে মুইজ্জুদ দাওলা দাইলামি নামক এক শিয়া শাসক বাগদাদে প্রথম রাজনৈতিক উদ্দেশ্যে এই প্রথম সূচনা করে। এই 10ই মহরম ওই যে মাতম পড়শি করা, মারামারি করা, কাটাকাটি করা, ব্লেড মারা, চেন মারা, এগুলো কে করছিল? 352 হিজরি সনে মুইজ্জুদ দাওলা দাইলামি নামক এক শিয়া শাসক বাগদাদে প্রথম রাজনৈতিক উদ্দেশ্যে এই প্রথম সূচনা করে। 363 হিজরিতে মিশরে ফাতিমি শাসন আমলে এর বিস্তার ঘটে। বিশিষ্ট ইতিহাসবিদ ইমাম ইবনুল আসিরের আল কামিল ফিত তারিখ, ইমাম ইবনে কাসিমের আল বেদায়া ওয়ান নেহায়া গ্রন্থে এই অকট্ট বিবরণ রয়েছে। এমনকি শিয়া লেখক আমির আলী তার স্পিরিট অফ ইসলাম বইয়ে স্পষ্ট স্বীকার ও স্বীকার করেছেন যে মুইজ্জুদ দাওলাই প্রথম মহররমের 10ম দিনকে শোকের দিন হিসাবে প্রতিষ্ঠা করেছিলেন। যেমন আগের জমানায় যেমন মিলাদ কিয়াম হইতো, ইয়া নবী সালাম আলাইকা, এখান থেকে আমরাও ছোটোবেলায় পড়ছি, এখন আর কিন্তু নাই। এটা কিন্তু ইতিহাসে ফরজ ওয়াজিব সুন্নাত কিচ্ছু না, খালি দোয়া করার ব্যাপারে হাদিসে আসছে আর দোয়া ও মুখুল ইবাদা। এটাও 600 কত হিজরি সনে একজন পাকিস্তান অথবা কি ভারতের একজন এইরকম এই মুইজ্জুদ দাওলা আর দাইলামি নামক একজন ব্যক্তি এটা আবিষ্কার করেছিলেন। ঠিক এইটার আবিষ্কার উনি করে এটাকে মাতম পড়শি করছেন, এইটাকে সিস্টেম করছেন কেন? যেমন গতকালকের এক ঘটনা, লক্ষ্মীপুরে 3 জন মেয়ে সহ মা সহ একসঙ্গে একজন গলা কেটে 4 জনকে গলা কেটে মানে মেরে দিয়েছে, এবং জনগণ সেখানে যে পুলিশ এসেছে কিন্তু তাকে ধরে ডাইরেক্ট গণপিটুনিতে তাকে মেরে ফেলে দিয়েছে। কেন? এই মারাটা তো আমাদের দেশে আইনে নাই, একজন অন্যায় করার পর আরেকজন মারবে। তার কারণ হচ্ছে যে সরকার এবং দেশের আইন এত দুর্বলতা আর অসহায় যে মানুষকে টুকরা টুকরো করে মারে, এর আইন আর সংবিধান অনুযায়ী এটার বিচার করতে করতে জীবন শেষ হয়ে যায়, তার বিচার হয় না। এই জন্য বিচার বিভাগ এবং দেশের আইনের প্রতি মানুষের শ্রদ্ধা আর ভালোবাসা আর সেই শক্তি সাহস আর কিচ্ছু নাই। এখন জনগণের মনে সরকারের অলসতা অবহেলা আর দেশের আইনের ব্যাপারে দুর্বলতার কারণে এখন জনগণ হাতে নিজের আইন তুলে নিয়ে ডাইরেক্ট ওকে কতল করে দিচ্ছে। আজকে যদি 2-5টা এভাবে যারা এভাবে জেনা করে মারছে, এর কিছুদিন আগে দেখলাম এক মেয়েকে, ওই রামিসানা তার পরের ঘটনা, মেয়েকে মারার পর 4 টুকরা করে জঙ্গলে গাছের মধ্যে দড়ি দিয়ে রশি দিয়ে ঝুলাই দিয়ে অ্যাসিড মারছে। ইন্না লিল্লাহ। এগুলো যদি সঠিক যদি বিচার হয়ে এদেরকে সাথে সাথে এদেরকে জনগণকে দেখায় দিত, এই সাহসগুলো ওদেরকে আর হইতো? হয় না। এই জিনিসগুলো ঢাকা দেওয়ার জন্য আরেকটা জিনিস আমাদের দেশে চ্যানেলের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আরেকটা জিনিস আনার পর ওই জিনিস ঢাকা দিয়ে দেয়। ওই জিনিস কি করে? যেন জনগণ আর ওইটা নিয়ে চিন্তা না করে। এই মহররমের সিস্টেম জিনিসটা এরকম, এভাবে হাসান হুসাইন, এভাবে জয়নাব, আলী আসগার, ফাতেমা, কুলসুম, রোকায়া, হাসান হুসাইনের বংশধরেরা, আল্লাহর রসুলের ওমরে ফারুক থেকে অনেক সাহাবায়ে কেরাম এই 10ই মহররম ওই কারবালার ইনসাফের ভিত্তিতে অনেক লোকের শাহাদাতের কারণ আর রক্ত এখানে জমা আছে, তাদের নামগুলো না নিয়ে এসে এই 352 হিজরিতে এই যে দাইলা এবং দাইলামক যে ব্যক্তি এটা উপস্থাপন করেছে যে হাসান হুসাইনের নামে মাতম পড়শি করো, কারবালা আদায় হয়ে যাবে, ওইগুলো যেন সামনে না আসে। এটার হীনমন মানসিকতা উদ্দেশ্য ছিল আমাদের দেশে যেমন রাজনীতিবিদ পাওয়ারফুল ব্যক্তিরা তাদের আপনজন অপরাধ করলে বেকসুর খালাস হয়, তার মামলা বেশি শক্ত হয় না, ঠিক ওই সময় রাজনীতির পাওয়ারে সত্য জিনিসকে লুকায়া খালি হাসান আর হুসাইনকে সামনে সিম্পল অথবা একটা সাইনবোর্ড মাইল ফলক হিসেবে কারবালা বানাই ফেলছে। আসলে কারবালা হাসান হুসাইনের এই কারবালা যুদ্ধের জন্য নয়, এই 10ই মহররম দুনিয়া
তৈরি করার শুরু থেকে বর্তমান সময় পর্যন্ত যত অলৌকিক ঘটনা ঘটেছে, এই 10ই মুহররম ঘটেছে, এই জন্য এই দিনের শুকরিয়া আদায় শর্তে এই ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাযী ক্বাবলাহ, অর্থাৎ এই দিনে ওই দিনকে স্মরণ করে শুকরিয়া স্বরূপ যে রোজা রাখবে, আগের 1 বছর পরের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এই দিন মূল আমরা যতটুকু আমি আপনাদের সামনে আলোচনা করেছি, আমরা বুঝতে পেরেছি এখানে আসলে কি বলা হয়েছে। যতটুকু বুঝেছেন, বেশি বোঝার দরকার নাই। অর্থাৎ শরিয়াতের ভিতরে আনন্দ ফুর্তি করা, শরিয়াতের ভিতরে আমার রসুল মরছেন, রসুলের সাহাবারা মরছেন, এবং শাহাদাতের ময়দানে, যুদ্ধের ময়দানে অনেক সাহাবা একরাম মরে গেছেন। হুনায়নের যুদ্ধে, মুতার যুদ্ধে, বদরের যুদ্ধে, এভাবে উহুদের যুদ্ধে অনেক সাহাবা একরাম মারা গেছেন না, আপনারা দেখছেন না? আমির হামজা সহ 70 জন সাহাবীর কবর উহুদের পাহাড়ের পাশে, যেই দিক থেকে রসুল বলেছিলেন তোমরা যুদ্ধ শেষ হয়ে গেলেও গনিমতের মাল কুড়ানোর জন্য আসবে না, ওই রসুলের কথাকে অবহেলা করে তারা যখন গনিমতের মাল আসছে, অন্য দিক থেকে অতর্কিতভাবে কাফেরেরা সাহাবীদের উপরে হামলা করেছে। এই সাহাবীরা 70 জন সাহাবী আমির হামজার সাথে শাহাদাত বরণ করেছিল, তাদের লাশ, তাদের কবর আজও সেই উহুদের পাহাড়ের পাশে এভাবে সবুজ গ্রিল দিয়ে, জালি দিয়ে ঘেরা আছে। যারা হজ করতে গেছেন দেখেন এবং জিয়ারত করেন, ঠিক না বেঠিক? তাহলে সাহাবায়ে কেরামের ওই যুদ্ধের অনুকরণ করে এই 10ই মুহররমের শিয়াদের মতো ওইভাবে মাতমপুসি করার দরকার ছিল, কিন্তু শরিয়াত তো এটা বলে নাই। বলছে নাকি? শরিয়াত আল্লাহর রসুল এবং আল্লাহ তাআলার বিধান অনুযায়ী যেটা বলেছেন ওইটা করার নাম শরিয়াত। আর বেদাত হলো যেটা আল্লাহ বলে নাই, রসুল বলে নাই, কোরআন বলে নাই, হাদিস বলে নাই, নিজের কিছু স্বার্থে, রাজনৈতিক স্বার্থে, পাওয়ারের স্বার্থে, কিছু টাকা পাওয়ার আশায় একটা জিনিসকে 2 করে, 2টাকে 5টা করে, 10টাকে 20টা করে, একটা আলোক এবং রং লাগায়া মানুষকে মজা দেওয়ার জন্য, মানুষকে একটা ভাবমূর্তি উপস্থাপনের জন্য যেই জিনিস ইবাদত নামে মানুষের সামনে এটা প্রচারণা করা হয়, ওইটার নাম হলো বেদাত। ওইটার নাম বেদাত। রসুল বলছে এইভাবে করো, মৃত্যুর পরে ফাতেমাকে বলছে তুমি কি করবে না? মুখ থাবড়াবে না। তুমি কি করবে না? তুমি এভাবে চুলগুলো এলোমেলো করে, কাপড় চোপড় আলগা ফালগা হয়ে এভাবে কান্নাকাটি করবে না। রসুল বলে দিয়েছেন বিশ্ব নবীর মেয়েকে। রসুলের চেয়ে থেকে আমরা বেশি বুঝদার, রসুলের হাদিস চেয়ে থেকে আমরা বেশি জ্ঞানী, রসুলের মেয়ে ফাতেমার চাইতে আমরা কি বেশি জ্ঞানী? তাকে এই নির্দেশ আল্লাহ রসুল দিয়েছেন, তাহলে আমরা কেন শরিয়াত পরিপন্থী কাজ আমাদের দ্বারা হবে, শরিয়তের খেলাফ আমাদের দ্বারা হবে? এই জন্য এই জিনিসগুলো তো জুমার আলোচনায় সব বোঝা যায় না, সব জানা যায় না। যে জিনিসটা আমি আমল করতে যাব, হক্কানি ওলামায়ে কেরাম যারা, আমাদের রাহবার যারা, আপনারা আমার পছন্দ না হতে পারে, যাকে আপনি পছন্দ করেন, একজন বিজ্ঞ আলেম, কোরআন হাদিসের জ্ঞান আছে, কোরআন হাদিস অনুযায়ী সে আমল করে, তার আচরণ, তার নীতিমালা, তার মুআমেলা, তার মুআশারা, তার রাজনৈতিক জীবন, পারিবারিক জীবন, বৈবাহিক জীবন, প্রত্যেকটা অবস্থার মধ্যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ খুঁজে পাওয়া যায়। ওই রকম ব্যক্তির কাছে, যাকে পছন্দ করেন, তার কাছ থেকে প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় জেনে নেওয়ার চেষ্টা করার নাম একজন মুসলমানের পরিপূর্ণ ইমানদার হওয়ার সাক্ষ্য দেয়, ঠিক কি না? কিন্তু আমরা জানি না, আমরা জানার চেষ্টা করি না। এই জন্য আপনাদেরকে বলবো, এই প্রত্যেকটা আমল এবং প্রত্যেকটা নীতিমালা রসুলের আদর্শ সুন্নাহ অনুযায়ী, আল্লাহ তাআলার বিধান অনুযায়ী যদি করতে পারি, আল্লাহ তাআলা আমাদের এই তৌফিক আমাদেরকে দান করুক।